আমরা সাধারণত উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বা আন্তরিকভাবে উপকারীকে ধন্যবাদ দিতে ভুলে যাই, অথবা তার প্রয়োজন আছে বলে মনে করি না। অনেক ক্ষেত্রে এরকম ঘটে। বেশিরভাগ সময় আমরা আবার কোনো রকমে ধন্যবাদ বলে আমাদের দায়িত্ব পালন করে নিই। কিন্তু মনে রাখতে হবে, কৃতজ্ঞতা বোধ আমাদের জীবনের একটা সদ্গুণ হওয়া উচিত। কোনো উপকারীকে ধন্যবাদ দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কেবল তাকে উন্নত করা হয় না, কিন্তু তার দৃষ্টিতে নিজেকেও উন্নত করে তোলা হয়। এই বিষয়ে আপনি কি চিন্তা করেন? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি নিয়মিত আমাদের সঙ্গে আছেন, অথবা আপনি আজকে প্রথমবার এসছেন আমাদের এই অনুষ্ঠানে, অথবা আপনি মাঝে মাঝে আসেন? আপনি কি জানেন এই অনুষ্ঠানে আমরা কি করি? ঈশ্বরের বাক্যের ধারাবাহিক আলোচনা, ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে, পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। আর আমরা ইতিমধ্যেই বাইবেলের পুরাতন নিয়ম, বাইবেলের নতুন নিয়ম থেকে বেশ কতগুলি পুস্তক আলোচনা করেছি। আর আপনি যদি নিয়মিত আমাদের সঙ্গে আছেন, আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আপনার মতামতও আমাদেরকে জানাচ্ছেন। আর যদি আপনি আজকে প্রথমবার এসছেন, অথবা এর আগে আপনি আমাদেরকে আপনার মতামত জানাননি যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, অবশ্যই আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে জানান। আমরা খুশি হব যখন আপনি আমাদেরকে আপনার মতামত জানান। একই সঙ্গে আপনাকে বলবো, আপনার যদি প্রার্থনার বিষয় থাকে অবশ্যই আমাদেরকে জানান, আমরা আপনার জন্য নিয়মিত প্রার্থনা করব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক নিয়ে ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা নতুন নিয়মের ফিলিপিও পুস্তকটি থেকে আলোচনা করছি। সাধু পৌল এই পত্রের শেষ অধ্যায়ে ফিলিপিও মণ্ডলী তথা সকল খ্রিস্ট বিশ্বাসীকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আনন্দ করা দরকার। কোনো বিষয়ে অযথা দুশ্চিন্তা না করে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা ও বিনতি করতে হবে। আর তাহলে ঈশ্বরের সেই পরম শান্তি আমরা লাভ করব, যা আমাদের সকল দুশ্চিন্তা, সমস্ত দুর্ভাবনা থেকে দূরে রাখবে। ফিলিপিও মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রটি মূলত তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে লেখা। কিন্তু ধন্যবাদ দেওয়ার আগে তিনি খ্রিস্টীয় অভিজ্ঞতা সম্পর্কে তার বক্তব্যগুলি লিখেছিলেন, আর এখন তিনি তাদেরকে ধন্যবাদ দিচ্ছেন। ফিলিপিও মণ্ডলীর বিশ্বাসীরা অনেক চেষ্টা করেও 2 বছর ধরে সাধু পৌলের কোনো খোঁজ খবর পাচ্ছিল না। আর অবশেষে যখন যোগাযোগ হলো, তখন তিনি রোমে বন্দী হয়ে আছেন। তারা সাধু পৌলের সঙ্গে যোগাযোগ করতে না পারার জন্য খুবই বিব্রত এবং ক্ষমাপ্রার্থী ছিল। কিন্তু তিনি খুব সুন্দরভাবে তাদেরকে বলেছেন যে তিনি খুবই আনন্দিত যে তারা আবার এতদিন পরে তাকে সাহায্য করার সুযোগ ও উদ্দীপনা পেয়েছে। কিন্তু এই বিষয়ে সাধু পৌল খুব স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই জন্য আনন্দিত হচ্ছেন না যে তারা তার অভাব,
তার অনাটনে সাহায্য করতে পারবে। এর কারণ হলো তিনি যে কোনো অবস্থাতেই সন্তুষ্ট থাকতে পারেন। তিনি বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন কি স্বাধীনভাবে দিন কাটাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তিনি বলেছেন যে তিনি প্রাচুর্যের মধ্যে যেরকম থাকতে পারেন সেই রকমই চরম অভাব অনটনের মধ্যেও থাকতে তার কোনো অসুবিধা হয় না। আর এই সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকার মহাশক্তি তিনি খ্রিস্টেই লাভ করেছেন। খ্রিস্টের কাছ থেকে অর্জিত শক্তির দ্বারা তিনি সমস্ত কিছু করতে সক্ষম হয়েছেন। ফিলিপীয় মণ্ডলী যেভাবে সুসমাচার প্রচার কাজে সাধু পৌলকে সাহায্য করেছিল, তার জন্য তিনি ব্যক্তিগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি তাদের মনে করিয়ে দিয়েছেন যে যখন তিনি থিসলনিকিতে সংকটে পড়েছিলেন তখন কিভাবে তারা তাকে সাহায্য করেছিল। তিনি বলেছেন যে তিনি তাদের এই কথা এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন না যে তিনি আবার তাদের কাছ থেকে কোনো আর্থিক অনুদান প্রত্যাশা করছেন, কিন্তু তারা যেন তাদের সৎ কাজের জন্য ঈশ্বরের কাছ থেকে পুরস্কার লাভ করতে পারে। সাধু পৌল ফিলিপীয় মণ্ডলীকে ধন্যবাদ দিয়ে বলছেন যে তারা ইপাফ্রোদিতের হাতে ঈশ্বরের গ্রাহ্য বলির ন্যায় যে পরিমাণ দান পেয়েছেন তা উপচে পড়ছে। তিনি তার মন ভরে ফিলিপীয় মণ্ডলীকে আশীর্বাদ করে বলছেন যে তাদের সমস্ত প্রয়োজন ঈশ্বর মিটাবেন। সাধু পৌল এই পত্রটি আশীর্বচনের মধ্যে দিয়ে শেষ করেছেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটা দেখি এবং দেখি যে কিভাবে ঈশ্বর আমাদের সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা বাইবেলের নতুন নিয়মের ফিলিপিও তার 4 অধ্যায় 10 পদ থেকে আলোচনা করব। ফিলিপিও তার 4 অধ্যায় 10 এবং 11 পদে লেখা আছে, কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হইলাম যে এতকালের পর এক্ষণে তোমরা আমার জন্য চিন্তা করিতে নূতন উদ্দীপনা পাইয়াছ। এই বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে, কিন্তু সুযোগ প্রাপ্ত হও নাই। এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমরা দেখি সাধু পৌল তার পত্রের শেষের দিকে এসে গেছেন, আর উপসংহারে এই কথাগুলো তিনি বলছেন যে ধন্যবাদের জন্য সাধু পৌল তার নিজের কথাগুলো লিখছেন। তিনি 2 বছর ধরে ফিলিপীয় মণ্ডলীর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারেননি, কারণ জেরুজালেমে তাকে গ্রেপ্তার করার পর তাকে জেলে যেতে হয়েছিল। তার সেই মণ্ডলীর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তারপর তিনি যখন তাদের পত্র লিখলেন, যোগাযোগের আগেই তাকে রোমে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়। তবুও তিনি পত্রের মাধ্যমে মণ্ডলীর সঙ্গে যোগবন্ধন করছেন আর সকলকে ধন্যবাদ দিচ্ছেন। তিনি প্রভুতে বড়ই আনন্দিত যে তার মধ্যে সেই সুযোগ তিনি লাভ করেছেন। তিনি খুব সুন্দর কথা এখানে লিখছেন 11 পদে যে তার কোনো অভাব নেই, কারণ তিনি সব কিছুতেই সন্তুষ্ট থাকতে পেরেছেন। খ্রিস্টীয় জীবনে এই সন্তুষ্টি বড় প্রয়োজন। আমরা অনেক সময় বচসা করি। বাইবেলে পুরাতন নিয়মে ইসরায়েল জাতি যত বেশি তারা পেয়েছিল ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ, তত অধিক তারা বচসা করেছিল। আমি দেখেছি যারা বেশি পায় তারাই বেশি বচসা করে, যাদের কিছু নেই তারা কখনো বচসা করে না। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, আমরা খ্রিস্টীয় জীবনে যে আশীর্বাদ পেয়েছি তার জন্য সন্তুষ্ট থাকি এবং সাধু পৌলের কাছ থেকে শিক্ষা লাভ করি। 12 পদে লেখা আছে, আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতে জানি। প্রত্যেক বিষয় ও সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনাটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। এখানে তিনি পরিষ্কার বলছেন যে ভরা পেটে হোক বা খালি পেটে হোক, প্রচুর থাকুক বা অভাব থাকুক, যে কোনো অবস্থাতেই তিনি সন্তুষ্ট থাকতে শিক্ষা করেছেন। প্রভুর দাস দাসী হিসাবে, সন্তান সন্ততি হিসাবে আমরা যেন শিখি যে কোনো অবস্থাতেই হোক আমরা যেন সর্বদাই সন্তুষ্ট থাকতে শিখি, সর্বদাই যেন আনন্দে থাকি আর তাঁর ধন্যবাদ দিই। ফিলিপিও তার 4 অধ্যায় আমরা 13 পদে দেখি, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। প্রভু যীশু খ্রিস্ট আমাদের শক্তি দিয়ে থাকেন, তিনি শক্তির উৎস। এর আগের অনুষ্ঠানে আমরা শুনেছি আনন্দ আমাদের শক্তি এবং খ্রিস্টের শান্তি আমাদের শক্তি, প্রার্থনা আমাদের শক্তি,
আর আজকে দেখি যিশুর শক্তি, যে শক্তিতে আমরা শক্তিযুক্ত হই। আর আমাদের তাই যিশুই যখন আমাদের শক্তির উৎস, তখন তাকে দৃঢ়রূপে ধরতে হবে। তিনি আমাদের রক্ষা করছেন, আমাদের পালন ও বহন করছেন। আমরা যেন তাকে সর্বদাই জীবনের চলার পথে সঙ্গে নিয়ে চলতে পারি। সাধু পৌল বলছেন, তাহার দ্বারা আমি সকলই করিতে পারি, কারণ শুধুমাত্র তাঁর শক্তির দ্বারা আমরা সকল কিছু কাজ করতে পারি। তিনি যখন বলছেন সব কাজ, তখন মনে হচ্ছে যে কোনো কাজ। কিন্তু ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, শুধুমাত্র খ্রিস্ট যিশুতে যা তিনি আমাদের শক্তি দান করেন, ঈশ্বরের শক্তি আমাদের দান করেন যখন তিনি মনে করেন যে এই কাজটি করা আমাদের জীবনের জন্য উত্তম। আপনি যদি কোনো মন্দ কাজে যান, সেই মন্দ কাজে নিশ্চয়ই ঈশ্বর আপনাকে শক্তিযুক্ত করবেন না। সেই কাজ যখন আপনি করেন, শক্তিযুক্ত মনে করেন, তখন সেটি শয়তান করছে বলে মনে করতে হবে। আমি জানি যে অনেক সময় চোর ডাকাতেরা এমন শক্তির জন্য প্রার্থনা করে এবং সেই শক্তি তারা ঈশ্বরের কাছ থেকে লাভ করে না, মন্দ শক্তি শয়তানের কাছ থেকে লাভ করে। শয়তানও আমাদেরকে মন্দ শক্তির জন্য উতলা করে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে যে শক্তি দান করেন, সে শক্তির দ্বারা আমরা প্রেমের, সেবার, মানুষের জন্য আমরা জীবন উৎসর্গ করতে পারি। প্রভু যীশুর কাজে, স্বর্গরাজ্যের প্রসারের কাজে আমরা নিজেদেরকে ব্যবহার করতে পারি। বিশ্বাসী তার জীবনে তা উপলব্ধি করতে পারে যখনই সেই শক্তির জন্য সে প্রার্থনা করে। আমরা যখন নিজেদের বলছি যে আমরা খ্রিস্টের দেহের অংশীদার, তিনি হচ্ছেন মস্তক, তাহলে আমরা কোনো মতেই নিজেদের ইচ্ছা মতো চলতে পারি না, কারণ মস্তক বা মাথা সারা শরীরকে চালনা দান করে। খ্রিস্ট যিশুই একমাত্র আমাদের শক্তি দিতে পারেন। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পদে লেখা আছে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। প্রিয় বন্ধু, যিশুর সঙ্গে এখানে আমাদের সম্পর্কের কথা বলা হয়েছে। আমরা যদি তার মধ্যে থাকি আর তিনি আমাদের মধ্যে থাকেন, তবেই তিনি আমাদের যাচিত বিষয় সকল দান করবেন। এখানে এক গভীর সম্বন্ধের কথা বলা হয়েছে। আর আমরা যদি সেই সম্পর্ক, গভীর সম্পর্কের মধ্যে দিয়ে চলি, তার সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমরা প্রচুর ফলে ফলবান হব। অর্থাৎ তার ইচ্ছা আমাদের জীবনে সাধিত হবে। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। আজকের সেই শক্তি আপনার প্রয়োজন এবং খ্রিস্ট যিশুই আপনার জীবনের শক্তি। আমরা এবারে ফিলিপিও তার 4 অধ্যায় 14 এবং 15 পদ পাঠ করি। তথাপি তোমরা আমার ক্লেশের সহভাগী হইয়া ভালোই করিয়াছ। আর হে ফিলিপিয়েরা, তোমরা জানো, সুসমাচারের আদিতে যখন আমি মাকিদোনিয়া হইতে প্রস্থান করিয়াছিলাম, তখন কোনো মণ্ডলী দেনা পাওনা বিষয় আমার সহভাগী হয় নাই, কেবল তোমরাই হইয়াছিলে। সাধু পৌল ব্যক্তিগতভাবে ফিলিপিও মণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। ফিলিপিও মণ্ডলী এক আদর্শ মণ্ডলী। এখানে যারা আসেন তাদের মধ্যে একটা সুন্দর সহভাগিতা আছে। একজন বিশ্বাসী আর একজন বিশ্বাসীর জন্য চিন্তা করেন। একজন অসুস্থ হলে আর একজন দেখতে যায়, প্রার্থনা করতে যায়। অভাবে যে আছে, যার অনেক আছে, তাকে অন্যজন সাহায্য করেন। এই ধরনের মণ্ডলী আজকাল খুব কমই দেখতে পাওয়া যায়। আমাদের ঠিক ফিলিপিও মণ্ডলীর মতো হতে হবে। আমাদের একে অন্যের কাছে থাকতে হবে আর সেবা করতে হবে। আমরা যেন একে অন্যকে তুলে ধরতে পারি, একে অন্যের বোঝা বহন করতে পারি, তবেই আমরা আজ খ্রিস্টের আদর্শ অনুসারে কাজ করতে পারব। ফিলিপিও তার 4 অধ্যায় এবারে আমরা 16 পদ পাঠ করি। এখানে লেখা আছে 16 পদে, বাস্তবিক থিসলনিকিতেও তোমরা একবার বরং 2 বার আমার প্রয়োজনীয় উপকার পাঠাইয়াছিলে। সাধু পৌল তিনি মাকিদোনিয়াতে ছিলেন, আবার যখন তিনি থিসলনিকিতে ছিলেন, তাকে সংকটের মধ্যে পড়তে হয়েছিল। তখন শুধুমাত্র ফিলিপিও মণ্ডলী তাকে সাহায্য করেছিলেন। শুধুমাত্র তিনি অনুভব করেছিলেন যে ফিলিপিও মণ্ডলী তাঁর তত্ত্বাবধান করছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা যেন আজকে সচেতন হই। আজকেরও যারা ভক্ত দাস দাসী, যারা প্রভুর রাজ্যের কার্যে দুঃখ ভোগ, কষ্ট ভোগ, তাড়না স্বীকার করছেন, অনেক ত্যাগ স্বীকার করে এগিয়ে চলেছেন, যারা ঈশ্বরের কাজ করছেন,
তাদের জন্য আমরা চিন্তা করতে শিখি, তাদের জন্য প্রার্থনা করি, তাদের জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। তাদের সেবা, তাদের তত্ত্বাবধান, তাদের আতিথেয়তা করায় যেন আমরা কখনো পিছুপা হই না। ঈশ্বরের সেবক সেবিকার, ঈশ্বরের দাস দাসী ভক্তের জীবনের জন্য আপনি সর্বদা প্রার্থনা করুন এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে আসুন। ফিলিপিও মণ্ডলী সেই কাজ করেছিলেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সাধু পৌল সে বিষয় সাধুবাদ জানাচ্ছেন। ফিলিপিও তার 4 অধ্যায় 17 পদ এবার দেখি। আমি দান প্রাপ্তির চেষ্টা করিতেছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি যাহা তোমাদের হিসাবে বহু লাভজনক হইবে। লক্ষ্য করুন, এই মণ্ডলীর কাছে শিক্ষা করার আছে যে তারা চাঁদা তুলে সাধু পৌলকে সাহায্য করেছিল। মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে খুব একটা আনন্দ ছিল। আজও আমরা যেন একইভাবে বিশ্বাসীদের মধ্যে মণ্ডলীতে একতা দেখতে পাই। যেন বারবার সাধু পৌল তাই তাদের দানের জন্য ধন্যবাদ দিচ্ছেন। আমরা কতটা দান দিই তার মধ্যে দিয়ে আমরা কতটা ঈশ্বরের ভালোবাসা পেয়েছি তার প্রমাণ পাই বা প্রমাণ প্রকাশ করি। ফিলিপিও তার 4 অধ্যায় 18 পদে লেখা আছে, আমার সকলই আছে, বরঞ্চ উপচিয়া পড়িতেছি। আমি তোমাদের হইতে ইপাফ্রোদিতের হাতে যাহা যাহা পাইয়াছি তাহাতে পরিপূর্ণ হইয়াছি, তাহা সৌরভস্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলি। লক্ষ্য করুন, এই অংশে বিশেষ করে 18 পদে সাধু পৌল বলছেন যে ইপাফ্রোদিতের হাতে তিনি তাদের দান পেয়েছেন। তার অভাব এখন আর নেই, যথেষ্ট তিনি পেয়েছেন, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছেন। আমাদের জীবনে এই ধরনের কথা আমরা অনেক সময় বলতে পারি না। আমরা সেই পরিতৃপ্তি, আমাদের জীবনের অভাব রয়েছে, কত পাই তথাপি যেন কিছুই পাওয়া হয়নি। ঈশ্বরের কাছ থেকে আমরা যা পাই তা যেন যথেষ্ট বলে মনে করি। তিনি আমাদের অনেক দিয়েছেন, তাতে যেন সন্তুষ্ট থাকতে পারি। ফিলিপিও তার 4 অধ্যায় 19 পদ লেখা আছে, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। সাধু পৌলের জন্যে মণ্ডলী যা দান করেছিল তা তার কাছে সুগন্ধযুক্ত ও গ্রহণযোগ্য। আমরা দেখি এতে ঈশ্বর খুশি হন, এই দানে ঈশ্বর খুশি হন, আর তাঁর গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে বিশ্বাসীর জীবনে সব অভাব পূর্ণ করবেন। এই আশীর্বাদ তিনি করছেন। তার মন আজ ভরে গেছে, কারণ তার জন্য অন্যেরা চিন্তা করছে না, তার কষ্ট করে তারা তার কাছে দান পাঠিয়েছেন। বড় আনন্দের বিষয়। আজ আমরা যখন ঈশ্বরের ভক্ত সন্তানদের জন্য কিছু দান করি বা তার কাজের জন্য অর্থ বা সম্পত্তি দান করি, তখন তিনি আমাদেরকেও তার প্রতিজ্ঞা অনুসারে গগনদ্বার উন্মুক্ত করে আমাদের আশীর্বাদ করেন। আমাদের সব কাজে তিনি সাহায্য করেন, আর স্বর্গীয় শান্তি, আনন্দ আমাদের হৃদয়, মন ও পরিবারে বিরাজ করে। নেওয়ার থেকে দেওয়াতে অনেক বেশি আনন্দ উপলব্ধি করা যায়। বাইবেলও সেই কথাই বলে। তাই আসুন আজ প্রার্থনা করুন, আপনি আমি কিভাবে ঈশ্বরের কাজে আরও দিতে পারি। প্রভুকে আপনার হৃদয়ে কথা বলতে দিন, যেন আপনার দেহ, মন, প্রাণ, আত্মা, আপনার প্রতিভা, আপনার পয়সা, যা কিছুই হোক, প্রভু যা চাইছেন আপনার জীবনে আপনি স্ব ইচ্ছায় তাকে যেন দিতে পারেন তার গৌরব এবং রাজ্য বিস্তারের জন্য। ফিলিপিও তার 4 অধ্যায় 20 পদে লেখা আছে, আমাদের ঈশ্বর পিতার মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে হোক, আমেন। এবং আমরা দেখি যে পিতা ঈশ্বরের গৌরব হোক বলে সাধু পৌল তার উপসংহারে সব শেষ করেছেন। তারপরে আমরা দেখি 21, 22, 23 পদে তিনি বলছেন, তোমরা খ্রিস্ট যিশুতে প্রত্যেক পবিত্র লোক মঙ্গলবাদ করো। আমার সঙ্গী ভাতৃগণ তোমাদেরকে মঙ্গলবাদ করিতেছেন। সকল পবিত্র লোক, বিশেষত যাহারা কৈশোরের বাটির লোক, তাহারা তোমাদেরকে মঙ্গলবাদ করিতেছেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। সাধু পৌল এখানে প্রতিটি খ্রিস্টীয় বিশ্বাসীকে মঙ্গলবাদ করছেন, এমনকি সব পবিত্র লোক
আর কৈশোরে বাটির লোকদের তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। শেষ কথা বলতে গিয়ে তার মন আনন্দে আর ধন্যবাদ ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়েছে। তাই সর্বশেষে তিনি আশীর্বচন দিচ্ছেন, প্রভু যীশু খ্রিস্টের দয়া তোমাদের অন্তরে থাকুক। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই। আজকের আমরা এই ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্রের 4 অধ্যায় শেষ অংশ যে আলোচনা করলাম, তার মধ্যে থেকে দেখলাম যে আমাদের জীবনে যে শক্তি প্রয়োজন দুর্বলতায়, সেই শক্তি খ্রিস্ট যিশুই আমাদেরকে দান করেন। যে আশীর্বাদ, যে শক্তি আমরা পাই, সেই শক্তিতে আমরা সকলই করতে পারি। আসুন, আপনি যদি আজকে দুর্বল বা অসহায় মনে করছেন, খ্রিস্ট যিশুতে আপনার জীবন, মন, প্রাণ সমর্পণ করুন এবং আপনি তার কাছ থেকে যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ হন। বচসাহীন জীবনে তাকে ধন্যবাদ এবং প্রশংসা রত থেকে এগিয়ে চলুন। তার ধার্মিকতা রাজ্য বিস্তারে সচেষ্ট হন এবং আপনার জীবনের দুর্বলতা সকল স্বীকার করে তার কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে জীবন পথে এগিয়ে চলুন। নিশ্চয়ই আপনি শক্তিযুক্ত হবেন। সেই জীবনের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের গৌরব ও মহিমা করতে পারেন। সাধু পৌল তাঁর শেষ জীবনে তিনি জেলের মধ্যে বন্দী অবস্থায় তিনি বিশ্বাসী বর্গকে, ফিলিপিও মণ্ডলীকে উৎসাহিত করতে পেরেছেন। তাদেরকে আনন্দ করবার জন্য, তাদেরকে সর্ব অবস্থায় ঈশ্বরের শান্তিতে জীবনযাপন করার জন্য এবং খ্রিস্টের শক্তিতে সকল কিছু করবার জন্য আহ্বান জানিয়েছেন। তার জীবনে পরিতৃপ্তি, তার জীবনের সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে এবং মানুষকে ধন্যবাদ দিতে তিনি কখনো ভোলেননি। আমাদের জীবনে অনেক সময় এই ধন্যবাদের অভাব থেকে যায়। আমরা পাই, কিন্তু নিতে নিতে এমনই হয় আমরা দান পেতে পেতে দাতাকে ভুলে যাই। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, আসুন খ্রিস্টীয় জীবনে আমাদের এই দুর্বলতার উপরে আমরা জয়লাভ করি। আমরা যেন কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে এবং মানুষকে ধন্যবাদ দিতে পারি এবং ঈশ্বরের দয়ার কথা স্মরণে রেখে কৃতজ্ঞ চিত্তে সমর্পিত জীবনের মধ্যে দিয়ে এগোতে পারি, যে জীবন আমরা সাধু পৌলের মধ্যে দেখতে পেয়েছি। সাধু পৌল এই কথাও বলছেন 17 পদে, আমি দান প্রাপ্তির চেষ্টা করিতেছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি, যাহা তোমাদের হিসাবে বহু লাভজনক হইবে। আমার সকলই আছে, বরঞ্চ উপচিয়া পড়িতেছে। একজন প্রভুর দাসের জীবনে যিনি সবই দান করেছেন, নিঃস্ব শূন্য, অথচ তার অভিব্যক্তির মধ্যে দিয়ে দেখতে পাই এই জগতের আকর্ষণ, জগতের প্রতি লোভ তার আর কিছু নেই। তাই তিনি বলছেন, আমার সকলই আছে, বরঞ্চ উপচিয়া পড়িতেছে। আমি তোমাদের হইতে ইপাফ্রোদিতের হাতে যাহা যাহা পাইয়াছি তাহাতে পরিপূর্ণ হইয়াছি। কি অপূর্ব পরিতৃপ্তি ও ধন্যবাদ আমরা দেখতে পাই এক ভক্ত দাসের জীবনে। তাহা সৌরভস্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলি। আমাদের জীবনের এই রকম ঈশ্বরের প্রতি ধন্যবাদ এবং মানুষের প্রতি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা হৃদয়ের বড় অভাব রয়েছে। ভক্ত দাস সাধু পৌল তিনি যা পেয়েছেন তার দ্বারা তিনি কৃতজ্ঞ এবং ঈশ্বরের গৌরব করেছেন। আর তিনি একথাও বলছেন, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজন উপকার পূর্ণরূপে সাধন করিবেন। এই প্রত্যয় তাঁর ছিল এবং আমাদেরও থাকা প্রয়োজন। যখন আমরা ঈশ্বরের জন্য, ঈশ্বরের দাস দাসীদের জন্য সেবায় রত হই, তখন ঈশ্বর আমাদের প্রয়োজনও পূর্ণ করেন। আমরা যেন নিজেদের বিষয়ে খালি চিন্তা না করি, তখন ঈশ্বর আমাদের কথা চিন্তা করতে পারেন না। যখন আমরা ঈশ্বর এবং তার রাজ্যের বিষয়ে চিন্তা করি, তখন ঈশ্বর আমার এবং আপনার জীবনের জন্য এবং আমাদের প্রয়োজনের জন্য তিনি চিন্তা করেন। আর তাই সাধু পৌল পূর্ণরূপে সেই আস্থা এবং বিশ্বাস রেখে সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, যা মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের গৌরব প্রশংসা করেছেন। আসুন আমরা আত্মকেন্দ্রিক না হই, স্বার্থপর না হই, কিন্তু ঈশ্বর আমাদের যা দিয়েছেন, যা পেয়েছি তাতে সন্তুষ্ট থাকি এবং ঈশ্বরের গৌরব এবং প্রশংসা করি এবং তার গৌরব এবং তার রাজ্য প্রসারের জন্য তা ব্যবহার করি,
যেন আমার এবং আপনার জীবনের মধ্যে দিয়ে, আমার আপনার পরিবারের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব হয়, তার রাজ্য প্রসারিত হতে পারে। আমরা ফিলিপিও পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছিলাম, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমাদের আজকের পর্বের আলোচনার মাধ্যমে আমরা ফিলিপিও মণ্ডলীর প্রতি সাধু পৌলের এই পত্রটি অধ্যয়ন করা শেষ করলাম। প্রথম খ্রিস্টাব্দে এশিয়া ও ইউরোপ মহাদেশের বিভিন্ন অঞ্চলে যে খ্রিস্টীয় মণ্ডলীগুলি গড়ে উঠেছিল, তার মধ্যে সবথেকে আদর্শ মণ্ডলীরূপে স্বীকৃতি পেয়েছিল ফিলিপিও মণ্ডলী। সুসমাচার প্রচারের কাজে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং বহুবার সাধু পৌলকে নানাভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এই জন্য এই মণ্ডলী সাধু পৌলের খুবই প্রীতির পাত্র ছিল। এই পত্রের উপসংহারে সাধু পৌল তাদের এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন। আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে আজকে অধ্যয়ন করলাম। সাধু পৌল যে অন্তর থেকে তাদের আশীর্বাদ করছেন, সেটাও বিশেষভাবে আমরা লক্ষ্য করলাম। ফিলিপিও মণ্ডলী আজও প্রত্যেকটি খ্রিস্টীয় মণ্ডলীর আদর্শ হওয়া উচিত। আসুন আমরা সবাই নিজেদেরকে সেই ফিলিপিও মণ্ডলীর বিশ্বাসীদের ন্যায় গড়ে তুলি। আমাদের আগামী পর্ব থেকে আমরা পবিত্র বাইবেলের আরও একটি পুস্তক থেকে আমাদের আলোচনা শুরু করব, আর আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি যে তুমি মহান পিতা। তুমি কখনো আমাদের ছেড়ে দাওনি, প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে আছো এবং তুমি চাও যেন আমরাও তোমার সেই নিকট সান্নিধ্য উপলব্ধি করতে সমর্থ হই। ধন্যবাদ দিয়ে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। তুমি বিশেষভাবে আজকে সেই প্রত্যেকের সঙ্গে কথা বলেছো পিতা, কিভাবে সেই জীবন বেড়ে ওঠা উচিত, কিভাবে জীবনযাপনের মধ্যে দিয়ে পিতাগো আমরা তোমার গৌরব করতে পারি, আরেকটি বার বিশেষভাবে তুমি দেখতে সাহায্য করেছো। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তুমি এই বিশ্বাসে আরও বেড়ে উঠতে সাহায্য করো যে প্রত্যেক মুহূর্তে প্রভু তুমি তাদের সহায় সহবর্তী, এবং তুমি চাও যেন তারা যেভাবে তুমি দেখছো সেই মতোভাবে জীবনে এগিয়ে চলতে পারে। জীবনের প্রতিকূলতা, কঠিনতা, বিভিন্ন রকম সমস্যা, অসুস্থতা, বিভিন্ন কিছু আসে যা আমাদেরকে অনেক সময় সেই চিন্তা করতে বাধ্য করে যে তুমি কি আমাদের সঙ্গে আছো। কিন্তু প্রভু তুমি এই বিশ্বাসে প্রত্যেককে স্থির করো যে প্রত্যেক মুহূর্তে তুমি আছো। সেই প্রতিকূলতার মধ্যে দিয়ে চলার যে শক্তি তা তুমিই দিয়ে থাকো, এবং তুমি সেই সমস্ত প্রতিকূলতা থেকে, সেই সমস্ত কঠিনতা থেকে বার করে নিয়ে আসতে সক্ষম। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজনকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে তোমার প্রতি এই নির্ভরশীলতায় স্থির রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে আরেকটি বার আমরা এই সুযোগ পেয়েছিলাম তার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসার। ধন্যবাদ দিই ঈশ্বরের যে এই ফিলিপিও মণ্ডলীর মধ্যে দিয়ে বিশেষভাবে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। আমার বিশ্বাস আগামী দিনেও যখন আমরা পবিত্র বাইবেলের আরও একটা নতুন পুস্তক থেকে আলোচনা শুরু করতে চলেছি, আমাদের ধারাবাহিক অধ্যয়ন শুরু করতে চলেছি, আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা যেভাবে আপনার সঙ্গে কথা বলছে, ঈশ্বর যেভাবে নিজেকে প্রকাশ করছেন আমাদের সঙ্গে উপস্থিত থাকার মধ্যে দিয়ে, সেই বিষয়টা আপনার জীবনে আপনি এগিয়ে নিয়ে চলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, ইফিসীয়। আজকের প্রশ্ন, সাধু পৌলকে কোথায় গ্রেপ্তার করা হয়েছিল? অপশন এ গ্রিসে, বি কোরিন্থে, সি ইফিসে, ডি জেরুসালেমে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।